আচ্ছা, আজকে আমরা আলোক বিজ্ঞানের লেন্সটা করছি। লেন্সকে একটা বড় স্বচ্ছ একটা কাচের একটা বড় স্বচ্ছ একটা কাচের গ্লোব, মানে গোলক, বড় স্বচ্ছ কাচের একটা গোলক, এরকম একটা বল আছে, স্বচ্ছ কাচের একটা বল, স্বচ্ছ কাচের নিরেট বল, স্বচ্ছ কাচের নিরেট বল, মার্বেল আর কি। এবার লক্ষ্য রাখবো আমি কি বলছি, এদিকে লক্ষ্য রাখতে বলছি। যদি এই মার্বেলটা এইরকম ভাবে একটা করাত চালানো হয়, এরকম যদি করাত চালানো হয়, এইরকম একটা টুকরো বেরিয়ে আসার কথা। এইরকম একটা টুকরো বেরিয়ে আসার কথা তাড়াতাড়ি দেখো। এই অংশটা হবে বৃত্তাকার, এটা হবে বৃত্ত, আর এটা পিঠটা উত্তল পৃষ্ঠ। বা গোলীয় পৃষ্ঠ, গোলীয় পৃষ্ঠ, ওইদিকটা গোলীয় পৃষ্ঠ, আর হচ্ছে আর কি বৃত্ত বা এটা সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ। এবার আবার দেখো, যদি এইরকম ভাবে করাত চালানো হতো, এদিকে দেখো, এইভাবে করাত চালানো হতো, এইভাবে করাত চালালে পরে এই যে জিনিসটা বেরিয়ে আসতো, এটা তোমার এরকম একটা টুকরো হয়ে যেত, এই জায়গাটা উঁচু থাকতো। দেখতে এরকম হতো না, এই জায়গাটা উঁচু হতো, উল্টো দিকটা উল্টো না, আতস কাচের মতো হয়ে যেত। যদি এরকম ভাবে টুকরো কেটে আনতাম, একটা ঝিনুকের মতো হতো আর কি। ঝিনুক দেখেছিস? ঝিনুক, এটা ঝিনুকের মতো হয়ে যেত না। উপর দিকটা একটা পিঠ উত্তল, উল্টো পিঠটাও উত্তল হতো, মানে একটা আতস কাচ, যেরকম আতস কাচের মতো টুকরো বেরোতো না এখান থেকে। হ্যাঁ, এটা ঝিনুক আকৃতি দিত, ঝিনুক আকৃতি হয়ে যেত। বা আতস কাচ, যেটা বলতে চাইছি আর কি, আসলে এইরকম হয়ে যেত, এই হতো তো, মানে এই উঁচু দিকটা উঁচু, এরকম উপরে এরকম উত্তলাকার হতো। এটা উত্তল, মানে গোলীয় পৃষ্ঠ হতো, গোলীয় পৃষ্ঠ, গোলীয় পৃষ্ঠ। এটা যেমন গোলীয় পৃষ্ঠ, ঠিক তার উল্টো দিকটা ওটাও কি হতো, গোলীয় পৃষ্ঠ হতো। এর ঠিক ভেতরের উল্টো পিঠটাও কি হতো, ভেতরের দিকের
পৃষ্ঠ হতো গলীয়। উপরের দিকটা যেমন গলীয় হতো, ভিতরের দিকটাও গলীয় হতো। একমত? কিভাবে কাটছি তার উপর নির্ভর করছে। আবার দেখো, আমার এরকম একটা বড় কাচের গ্লোব ছিল, স্বচ্ছ কাচের, বড় স্বচ্ছ কাচের একটা বল। পুরো নিডেড ভরাট করা আছে। এটা কি বড় স্বচ্ছ কাচের একটা বল, বড় স্বচ্ছ কাচের একটা বল, বড় স্বচ্ছ কাচের নিডেড বল, নিডেড নিডেড। একটা কাজ করি, এরকম এরকম কেটে, এরকম কাটি, এরকম কাটি, এই যে টুকরোটা বেরিয়ে আসবে, এই যে টুকরোটা বেরিয়ে আসবে, এই টুকরোটা দেখতে এরকম হয়ে যাবে। এই টুকরোটা এরকম বের করে আনলে এরকম ভাবে কেটে ফেলে দিলাম, আর ওইটা থেকে এরকম ভাবে কেটে কেটে দিলাম, তারপর যে টুকরোটা বেরিয়ে আসবে এরকম দেখতে হবে কিনা, এটা এরকম দেখতে হবে। একমত কি বলি? এই পিঠটা কেমন হবে, এই পিঠটা কেমন, এই তলটা কেমন, এটা গলীয় তল, এটা গলীয় তল। এই তলটা কেমন হবে, এটাও গলীয় তল হবে। হয়েছে? এবার একটা কাজ করছি, এরকম ভাবে কেটে ফেলে দিলাম, এই অংশটা বাদ চলে গেল। এবার এটা সোজা করে এবার কাটছি, একটা অংশ কেটে ফেলে দিলাম, তারপরে সোজা করে করার চাপালাম, তারপরে যেটা তৈরি হবে, এই এরকম হবে না দেখতে, এই টুকরোটা কেটে নিতে এরকম দেখতে হবে না। এই পিঠটা কেমন, গলীয়। এইটা কেমন, এটা গলীয় একমাত্র লাভ, এটা গলীয় একমাত্র লাভ, গলীয়। এটা সমতল, এখানে করাতটা কিভাবে চালিয়েছি, আসলে এটা এরকম হয়ে যাবে, এরকম হলো, এরকম দেখতে হয়ে যাবে। লেন্স কাকে বলে? লেন্স, লেন্সের সংজ্ঞাটা এরকম, দুটি গলীয় বা একটি গলীয় ও একটি সমতল দ্বারা বেষ্টিত
বেষ্টিত স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলীয় বা একটি গোলীয় ও একটি সমতল দ্বারা বেষ্টিত স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। স্বচ্ছ মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাবে। চশমাগুলোর ক্ষেত্রে চশমার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায়, মানে একদিকে ধরলে উল্টো দিকটা দেখা যায়। তারপরে কি সমসত্ব, মানে সমসত্ব মানে সব জায়গায় এক, সমসত্ব কথাটা না দিলেই ভালো হয়, কারণ সমসত্ব সব জায়গায় একই রকম মোটা নয়, মোটা পাতলা আছে। সমসত্ব কথাটা বাদ দাও। দুটি গোলীয় বা একটি গোলীয় একটি সমতল দ্বারা বেষ্টিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যম যার মধ্যে দিয়ে আলো চলে যেতে পারবে তাকে লেন্স বলে। তার মানে লেন্স হচ্ছে তোমার এইরকম, এখানে একটা হাতল লাগিয়ে দিলে পরে আতস কাজ তৈরি হয়ে যাবে। মানে যে আতস কাজ, যেটা আতস কাজ, এটার কি হচ্ছে, এই আতস কাচের উপরের পিঠটা তোমার কি গলীয়, উল্টো দিকের পেজটা, কিন্তু আমরা যেটা এখানে পড়বো এরকম ছবি পড়বো না, আমাদের এখানে এই এইরকম পড়বো। লেন্স বলতে এরকম বস্তুটাকে বুঝবো, এটা সরল চিত্র, এরকম ছবি করবো না, এই ছবিটা করবো, এটা সরল চিত্র, সরল চিত্র, সরল চিত্র। এই সরল চিত্রে কি আছে, এটা গোলীয় তল, এটা গোলীয় তল, দুটি গোলীয় তল। আবার এরকম হতে পারে, এটা গোলীয় তল, এদিকে সমতল, তাকাও এটা সমতল, এদিকে সমতল, এটা গোলীয় তল, এদিকে সমতল, এদিকে গোলীয় তল হলো, এটা দুটোই গোলীয় তল, গোলীয় তল, এটা যেমন গোলীয়, এদিকটাও গোলীয়, গোলীয় তল। আবার কি হতে পারে, এটা গোলীয়, এই তলটাও গোলীয়, এই তলটা কেমন, এটা সমতল, এটা গোলীয়। এইরকম বস্তু, এরকম বস্তুগুলো কি বলবো আমরা, লেন্স বলবো। তাহলে এখানে যে লেন্সগুলো এঁকেছি এগুলো সবগুলোই লেন্স। যে লেন্সগুলো এঁকেছি কোনোটার ক্ষেত্রে মাঝখানটা মোটা, কিনারাগুলো পাতলা, আবার কোনোটার মাঝখানটা পাতলা, কিনারাগুলো মোটা, এই তো। তাহলে লেন্স দু রকমের আছে, লেন্স লেন্স দুই প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স, আর দু নম্বর হচ্ছে কি অবতল লেন্স, অবতল লেন্স। একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল লেন্স কোনটাকে বলবো, এটা উত্তল লেন্স, ওদিকে দেখা, এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স।
এই দুটো লেন্স হচ্ছে উত্তল লেন্স। এটা উত্তল হসুত হয়তো হইল, এটা উত্তল লেন্স, উত্তল, এটাও উত্তল লেন্স। আর এই দুটো হচ্ছে অবতল লেন্স, অবতল, এটা অবতল, অবতল, এটাও অবতল লেন্স, অবতল লেন্স। এবার তুমি যদি বলা হয় উত্তল লেন্স কাকে বলে, যদি বলি আমরা যে লেন্সের মাঝখানটা মোটা, কিনারাগুলো পাতলা, ক্রমশ পাতলা, যে লেন্সের মাঝখানটা মোটা এবং প্রান্তভাগটা ক্রমশ পাতলা, তাকে বলে উত্তল লেন্স। যে লেন্সের যে লেন্সের যে লেন্সের মধ্যভাগ কি মোটা এবং প্রান্তভাগ ক্রমশ সরু ও পাতলা, প্রান্তভাগ ক্রমশ পাতলা, যত কিনারা দিয়ে যত পাতলা হবে তাকে বলে উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ ক্রমশ পাতলা তাকে উত্তল লেন্স বলে। আর অবতল লেন্স কি হবে? যে লেন্সের মধ্যভাগ পাতলা এবং প্রান্তভাগ ক্রমশ কি হবে? প্রান্তভাগ ক্রমশ কি মোটা না কিনারা গুলো, প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে বলে অবতল লেন্স। যে লেন্সের মানে কি উত্তল লেন্স বলতে তোমার এইরকম লেন্স হবে, আর অবতল লেন্স হলে পরে কি হবে? এরকম লেন্স হবে। বল উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স, অবতল লেন্স। এই যে উত্তল লেন্স বললাম, উত্তল লেন্স মানে যে লেন্সের মধ্যভাগটা মোটা, কিনারাগুলো প্রান্তভাগটা ক্রমশ সরু বলেছি, তাকে বলে উত্তল লেন্স। আমি এবার দেখো এখানে একটা লেন্স আঁকছি, আমার সঙ্গে সঙ্গে করে নেবে। এই যে লেন্সটা আঁকলাম, এই লেন্সের মাঝখানটা মোটা, কিনারাগুলো ক্রমশ সরু। একটু দূরে আরেকটা লেন্স বানাচ্ছি, এটাও একটা লেন্স। এই লেন্সের দেখো মাঝখানটা মোটা, কিনারাগুলো ক্রমশ পাতলা। এই লেন্সটার মাঝখানটা মোটা, কিনারাগুলো ক্রমশ পাতলা। সমর্থন আছে? আবার এই লেন্সটা আঁকলাম, মাঝখানটা মোটা, কিনারাগুলো ক্রমশ পাতলা। সবই তো উত্তল লেন্স, কিন্তু এবার তিন রকমের নাম আছে। এই লেন্সটা কি উভয় তলটাই উত্তল, মানে গলীয়, এটার নাম হচ্ছে উত্তল লেন্স। উত্তল মানে উত্তল লেন্স। এটা বইয়ের ভাষা হচ্ছে এরকম, এটাকে সন্ধি বিচ্ছেদ করে লেখা আছে বইতে, উভোত্তল, উভয়কার, উভোত্তল লেন্স।
উভ উত্তল মানে উভয় তল উভয় পিঠটাই উত্তলাকার। উত্তলাকার মানে মানে হতে পারে কি মানে ঢেউয়ের মতো উঁচু আর কি, ঢিপি। এটা উভ উত্তল লেন্স। এটা হচ্ছে এটা এটা তো অবতল পৃষ্ঠ, উভ অবতল লেন্স। উভ মানে এখানে হচ্ছে উত্তল অবতল লেন্স, এটা না, উত্তল অবতল লেন্স। উত্তল উত্তলাবতল, উত্তল অবতল, অবতল, উত্তল অবতল লেন্স। এটাকে সন্ধি বিচ্ছিন্ন করবে উত্তলাবতল, ওটা আকার হয়ে যাবে উত্তলাবতল। উত্তলাবতল এটাই সন্ধি বিচ্ছেদ করে হবে না, উত্তলাবতল লেন্স, ওটা আকার হয়ে যাবে উত্তলাবতল লেন্স। এই মাঝখানেরটা এটা কি হবে, একদিকটা উত্তলাকার, একটা সমতল, এটা উত্তল সমতল মানে এটা সমতল লেন্স, সম উত্তল, সম উত্তল লেন্স। এই সম উত্তল লেন্সকে বলা হয় সমময়কাল, বস্তুটা ওকার হয়ে যাবে, সম উত্তল লেন্স, সম উত্তল লেন্স। তার সংজ্ঞাটা কি হবে? আর এইটার বেলায় যদি তোমাকে জিজ্ঞেস করা হয় উভ উত্তল লেন্সটা কি বলা হয়, যে লেন্সের উভয় গলীয় তলটাই উত্তলাকার, যে লেন্সের উভয় গলীয় তলটাই কি উত্তলাকার, তাকে উভ 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 উত্তল লেন্স বলে। উভ উত্তল, আমি বলবো না যে উত্তল লেন্সের, যে উত্তল লেন্সের ভাগগুলো, যে উত্তল লেন্সের, যে উত্তল লেন্সের উভয় গলীয় তল, গলীয় তল, যে উত্তল লেন্সের উভয় গলীয় তল কি উত্তলাকার, উত্তল আকৃতি, তাকে বলে কি বলবো, উভ উভ ভয়কার, উভ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স। এটা বেলা কি বলবো, যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ উত্তলাকার, অপর পৃষ্ঠ অবতল আকৃতির, একটা উত্তলাকার আর একটা, তাহলে এখন বলি আমি যে লেন্সের, যে উত্তল লেন্সের, যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ, একটি পৃষ্ঠ কি উত্তল আকৃতির এবং অপর পৃষ্ঠটি কি অপর গলীয় পৃষ্ঠটি অবতল আকৃতির, অবতল অবতল আকৃতির, তাকে বলে উত্তলাবতল লেন্স, উত্তলাবতল লেন্স। যে লেন্সের এক পৃষ্ঠ উত্তল এবং অপর উত্তল আকৃতির, অপর পৃষ্ঠটা কি অপর গলীয় পৃষ্ঠটা অবতল আকৃতির, তাকে বলে উত্তলাবতল লেন্স। এবার এই লেন্সটার সংজ্ঞাটা দেওয়ার কথা ভাবতে, সমতল লেন্স,
এই কথাটা জোরে বল, রেকর্ড হবে। যে উত্তল লেন্সের একটি পৃষ্ঠ উত্তলাকার এবং অপর পৃষ্ঠটি সমতল আকৃতির তাকে সমতল উত্তল লেন্স বলে। সমতল উত্তল লেন্স বলে। কি শুনলি তুই? বলা গেছে, দারুণ শুনেছি। তুই বলো। যে উত্তল লেন্সের একটি পিঠ একটি পৃষ্ঠ কি উত্তল, একটি পৃষ্ঠ উত্তল এবং অপর পৃষ্ঠটি কি সমতল, তাকে কি বলবো? তাকে বলে সমতল উত্তল লেন্স। সমতল উত্তল লেন্স। অবতল লেন্স মানে মাঝখানটা কিরকম হবে? পাতলা হবে। আর কিনারাগুলো কি হবে? আমাদের লেন্স বললে আমাদের মাথায় যেটা কাজ করে, যতবারই লেন্স কথাটা আসবে সব সময় উভ উত্তল লেন্সের কথা মাথার মধ্যে কাজ করবে। লেন্স যখনই তুমি শুনবে, লেন্স বললেই তোমার মাথার মধ্যে কাজ করবে উভ উত্তল লেন্স। এই উভ উত্তল লেন্স তোমার মাথার মধ্যে কাজ করবে, অর্থাৎ এইরকম লেন্সের কথা তোমার মাথার মধ্যে কাজ করবে। এই লেন্সটার কথা মাথার মধ্যে কাজ হবে। লেন্স বললেই আমরা উভ উত্তল লেন্সের কথা ভাবছি, নাতস কাজ যেটা এরকম ঝিনুকের মতো। তো লেন্সের তাহলে উভ উত্তল লেন্সের, এবার আমি লেন্স বলছি, লেন্সের গোলীয় তল কটা আছে? লেন্স মানে উভ উত্তল লেন্সের কথা বলছি, অন্য লেন্সগুলো নয়। তাহলে লেন্সের গোলীয় তল কটা আছে? তুই কটা বললি? 4টে আছে। 4টে লেন্সের গোলীয় তল আছে। কোথা থেকে 4টা আবিষ্কার করে? এটা যদি আমি এল ড্যাশ এটা উভ উত্তল লেন্স বলি বা লেন্স বলি, এটা উভ উত্তল লেন্স বা একটা উত্তল লেন্স বলি, এটা উত্তল লেন্স। এখানে লেন্স মানে উভ উত্তল লেন্স বা এটাকে উত্তল লেন্স, এটাকে তোমাকে উত্তল লেন্স বলা হবে বা উত্তল লেন্সের কথা বলা হচ্ছে, উত্তল লেন্স। দেখ কিরকম 4টা তল আছে, 4টা বলি না? যেখানে এই যে পিঠটা আছে, এই পিঠটা, এটা একটা কি উত্তল পিঠ, এদিকে একটা উত্তল পিঠ আছে, দুটো গোলীয় তল আছে, দুটি গোলীয় তল আছে। তাহলে এই যে গোলীয় তলটা, এই বাঁদিকের যে গোলীয় তলটা, এরকম একটা বড় গোলকের একটা অংশ, এটা মনে করো এল পি এল ড্যাশ গোলীয় তলটা এরকম ডান দিকে একটা বড় গোলকের একটা অংশ ভাবতে পারি। সেই গোলকটার যে কেন্দ্র হবে, এটার নাম, এর একটি কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটার নাম হচ্ছে কি বক্রতা কেন্দ্র। মনে করো এটা বি বিন্দু। এল ড্যাশ উত্তল লেন্সটির এল পি এল ড্যাশ গোলীয় তলটির
গোলীয় তলটির বি হলো বক্রতা কেন্দ্র। লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে গোলীয় তলটির বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র সংজ্ঞাটা কি হবে? লেন্সের কোন গোলীয় তল, লেন্সের কোন গোলীয় তল, গোলীয় তল যে গোলকের অংশ, যে গোলকের অংশ, লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলে গোলীয় তলটির বক্রতা কেন্দ্র। লেখাটা মুখস্থ করব। লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে লেন্সের গোলীয় তলটির বক্রতা কেন্দ্র। আবার দেখো এখানে এল কিউ এল ড্যাশ, এটা একটা গোলীয় তল, এই গোলীয় তলটা এরকম একটা বড় গোলকের অংশ, এর কেন্দ্র এরকম জায়গায় আছে, এটা মনে করো এই বিন্দু, এটাও বক্রতা কেন্দ্র হবে, বক্রতা কেন্দ্র। তাহলে কি বলছি? এল এল ড্যাশ উত্তর লেন্সটির এল কিউ এল ড্যাশ গোলীয় তলের এ হলো বক্রতা কেন্দ্র। এ মানে এই বিন্দুটা, এ হলো মানে এই বিন্দুটি বক্রতা কেন্দ্র। বক্রতা লেন্সের গোলীয় তলের বক্রতা কেন্দ্র কাকে বলে? মুখস্থ শুরু করো। গোলীয় তলের বক্র, হ্যাঁ। তাহলে এই যে একটা লেন্স, লেন্স মানে আমি একটা কি আছি? উভু উত্তর লেন্সের কথা বলছি। লেন্স মানে উত্তর লেন্স, উত্তর লেন্সের মধ্যে উভু উত্তর লেন্সের কথা বলছি। লেন্স মানেই উত্তর লেন্স, বিভিন্ন রকমের লেন্স আছে, তার মানে উভু উত্তর লেন্সের কথা বলছি। তাহলে এর মানে এটি যদি এল এল ড্যাশ এটা উত্তর লেন্স হয়, তাহলে এইরকম জায়গায় একটা বক্রতা কেন্দ্র হবে, এদিকে একটা বক্রতা কেন্দ্র হবে। মানে এই গোলীয় তলটা যেন বক্রতা কেন্দ্র যদি এখানে এ বিন্দু হয়, আর বাঁ দিকের গোলীয় তলটা যেন বক্রতা কেন্দ্র বি বিন্দু হবে। তাহলে এই বক্রতা কেন্দ্রগুলো দূর দূর যোগ করা হয়, তাহলে একটা লাইন তৈরি হবে, এটার নাম হয়ে যাবে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ কাকে বলে? দেবাশিস অস্তর বুদ্ধি করে বলি, শুনে যা। তাহলে কি বলবো আমি? প্রধান অক্ষ সংখ্যাটা কি বলবো? লেন্সের গোলীয় তল দ্বয়ের বক্রতা কেন্দ্র দুটি, বক্রতা কেন্দ্রদ্বয়, কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাকে বলে প্রধান অক্ষ। লেন্সের গোলীয় তল দ্বয়ের, লেন্সের গোলীয় তল দুটো আছে। লেন্স মানেই আমি উভু উত্তর লেন্সের কথা বলছি। লেন্সের গোলীয় তল দ্বয়ের বক্রতা কেন্দ্র, দুটি গোলীয় তলে দুটি বক্রতা কেন্দ্র, তাদের সংযোজে সরল রেখাটা হচ্ছে কি? প্রধান অক্ষ। এটা আমি কি দেখলাম? এল এল ড্যাশ একটি উত্তর লেন্স আঁকলাম। তাহলে আমি এখানে উত্তর লেন্সই বলবো। উত্তর লেন্স মানে তুমি উভু উত্তর লেন্স ভাববে, আমি উভু উত্তর কথাটা বলবো না। আমি মানে কি বইতেও এরকম ভাবে বলা নেই, অত স্কুলে মাস্টারমশাই পড়াবে, সে উত্তর লেন্সই বলবে, কিন্তু উত্তর লেন্স বলার সঙ্গে সঙ্গে সে এই লেন্সটাকে আঁকবে, উভু উত্তর লেন্স আঁকবে।
কারণ যে লেন্সের মাঝখানটা মোটা কিংবা প্রান্ত দিক ক্রমশ পাতলা, উত্তল লেন্স এটাই। এবার এটা যখনই হয়ে গেল, এর মাঝ বরাবর যে লাইনটা চলে গেল, এই লাইনটার নাম কি? এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ কাকে বলে আমরা ব্যাপারটা বুঝেছি। হ্যাঁ, এবার একটা জিনিস তাকাও, তাকাও, ব্যাগের মধ্যে মোবাইল অন করা আছে। প্রধান অক্ষ কাকে বলে আমরা বুঝেছি। এবার দেখো, এই লেন্সটার মাঝ বরাবর একটা লাইন, এরকম ডট ডট লাইন টানছি, তুমিও টানতে পারো। টানার পরে এর মধ্যে কি করছি, এই প্রধান অক্ষের সমান্তরালে এর মধ্যে এক গুচ্ছ আলো এনে ফেলছি। প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো এখানে এনে ফেলছি। দেখ কোন পর্যন্ত গেছে, মাঝ বরাবর পর্যন্ত গেছে, মাঝ বরাবর গেছে। কিন্তু কে করবে? এই লাইনগুলো স্কেলে টানতে হবে, এমনি টানা যাবে না। স্কেল নেই, এরকম কেউ আছে এখানে? স্কেল নেই। আর কার স্কেল লাগবে? আলোক বিজ্ঞান। আর কার লাগবে? সব ভিখারিগুলো বলছে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো উত্তল লেন্সের মধ্যে সে পড়েছে। তো এদিকে লক্ষ্য রাখো কি হবে, এই প্রত্যেকটা আলো যখন লেন্সের অপর দিক থেকে বেরোবে এরকম ভাবে চলে যাবে। তাকা, এইরকম হবে, এক জায়গায় গিয়ে মিলবে। প্রধান অক্ষের সমান্তরালে যে আলোগুলো গিয়ে পড়লো, সেটা লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে বেরোবার সময় কি হলো, এক জায়গায় মিলছে, অভিসারী রশ্মিতে পড়েছে। অভিসারী, অভিসারী হয়ে নির্গত হচ্ছে এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু মিলিত হচ্ছে। এই বিন্দুটার নাম হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, যেটাকে এফ দিয়ে বলা হবে। তাহলে সংজ্ঞাটা কি লিখবো? মুখ্য ফোকাস কাকে বলে যদি বলা হয়, উত্তল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? এই মাথা উঁচু কর। উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলবো উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো এসে পড়লে, এক গুচ্ছ আলো লেন্সের উপর এসে পড়লে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলো লেন্সের উপর এসে পড়লে লেন্সের উপর আপতিত আলোক রশ্মিগুলি, লেন্সের উপর আপতিত আলোক রশ্মিগুলি লেন্সের ভেতর দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় কি হয়, অভিসারী
রশ্মি গুচ্ছে পরিণত হয়। রশ্মি গুচ্ছে পরিণত হয়, প্রথম কথাটা এটা, পরিণত হয়। তারই এইটুকুটাকে বলি, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, তাহলে দেখছি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো লেন্সের উপর এসে পড়লে, এইটুকু মুখস্থ করো। দ্বারা দেখছি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো লেন্সের উপর এসে পড়লে, এইটুকু মুখস্থ করো। এইটুকু মুখস্থ করো। লেন্সের উপর আপতিত আলোক রশ্মিগুলি লেন্সের মধ্য দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় অভিসারী রশ্মি উচ্ছে, অভিসারী এক জায়গায় মিলিত হওয়ার ব্যাপার থাকলে এটাকে অভিসারী বলে, অভিসারী রশ্মি উচ্ছে পরিণত হয় এবং এবং প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুতে, সাধারণ বিন্দুতে মিলিত হয় বা সাধারণ বিন্দুগামী হয় লিখলে হয়। ওই যেটা বলছিল সাধারণ বিন্দুগামী হয়, লিখি সাধারণ বিন্দুগামী হয়, সাধারণ বিন্দুগামী হয়। দাঁড়ি এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ বিন্দুটিকে বলে, বিন্দুটিকে বলে লেন্সের মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বা এর আরেক নাম আছে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। লেখাটা মুখস্থ করবো, তাহলে ঘটনাটা মুখস্থ করবো হবে। আবরিত আলোক রশ্মিগুলি লেন্সের মধ্য দিয়ে গিয়ে, এখানে মধ্য পতন হবে, লেন্সের মধ্য দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। অভিসারী শুধু হয় না, একটা সাধারণ বিন্দু দিয়ে গিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে গেল না, এখানে পাস করে দিচ্ছি, এই চলে গেল, এই চলে গেল, এটা এরকম চলে গেল। দেখো অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হলো এবং একটা সাধারণ বিন্দু দিয়ে চলে গেল, তাহলে ওই প্রধান অক্ষের উপর অবস্থিত সাধারণ বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস। এবার তাকা, যদি এইরকম লেন্স হতো, তাকা এদিকে, এটা তো একটা লেন্স, এই লেন্সটার নাম কি? এই লেন্সটার নাম কি? অবতল লেন্স। তাহলে এই এর গলীয় তলটার বক্রতা কিন্তু এরকম জায়গায় হবে, এর গলীয় তলটার বক্রতা কিন্তু এরকম জায়গায় হবে, এটা যোগ করে দেবো, প্রধান অক্ষ হয়ে গেল। এদিকে লক্ষ্য রাখতে বলছি, এটা বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র, যোগ করলাম প্রধান অক্ষ। এই ছবিটা আঁকো, এটা বক্রতা কেন্দ্র, এটা এটা বক্রতা কেন্দ্র। তাহলে এই লাইনটার কি নাম হবে? বক্রতা কেন্দ্র যোগ করলাম যে লাইনটা হলো, এটার নাম প্রধান অক্ষ। এর মধ্যেও কি করছি, একটা মাঝখানটা পার্টিশন দেওয়াল করে দিচ্ছি, মানে এই পর্যন্ত একবার সমান্তরাল আলো এসে পড়ুক, এর মধ্যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মির মধ্যে এসে পড়ুক, একগুচ্ছ সমান্তরাল আলো এই অবতল লেন্সের মধ্যে এসে পড়লো। অবতল লেন্সের মধ্যে যখন প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলো এসে পড়বে, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়েছিল? অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছিল। এখানে এরকম ঘটনা হবে, এখানে এরকম তাকাও,
এইরকম হবে, এটা এইরকম ভাবে বেরোবে। এদিকে তাকাবে, এটা হলো কি মনে হচ্ছে? লেন্সের অপর পৃষ্ঠ যখন বেরোচ্ছে অপসারী রশ্মিতে পরিণত হচ্ছে, এবং মনে হচ্ছে না প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে বেরিয়ে এসছে আলোগুলো? এটা মনে হচ্ছে তো? আলোটা মনে হচ্ছে এরকম জায়গা থেকে আসছে, মনে হচ্ছে আলোটা যেন এইখান থেকে আসছে, অপসারী রশ্মিতে পরিণত হচ্ছে, এবং মনে হচ্ছে যে প্রধান অক্ষের উপর অবস্থিত কমন বিন্দু থেকে বেরিয়ে আসছে। এই বিন্দুটার নাম হয়ে যাবে কি? ফোকাস বিন্দু। তাহলে সংজ্ঞাটা কিরকম হবে? এদিকে দেখাও, এখানে উত্তল লেন্সের জায়গায় কি লিখবো? অবতল লেন্স। অবতল অবতল লেন্সের অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান, এই কথাগুলো চলবে। এবার অবতল লেন্স দিয়ে শুরু হচ্ছে। অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে লেন্সের উপর আপতিত আলোক রশ্মিগুলি লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময়, এই পুরো কথাগুলো লেখা হয়ে গেল। অপর পৃষ্ঠ নির্গত হওয়ার সময় অভিসারী রেখার জায়গায় কি লিখবো? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। রশ্মি গুচ্ছে পরিণত হয়, পরিণত হয়। এখানে গৌরব কথা শোনা, এখানে কি লেখা আছে? এর মধ্যে কি কি লেখা আছে? রশ্মি গুচ্ছে পরিণত হয় এবং মনে হয়, এবং মনে হয়, এবং কি মনে হবে? মনে হয় অপসারী রশ্মিগুলি, অপসারী রশ্মিগুলি, মনে হয় অপসারী রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান প্রধান অক্ষের উপর এবং মনে হয় অপসারী রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত, এবং মনে হয় অপসারী রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে দাঁড়ি। এই সাধারণ বিন্দুটিকে বলে মুখ্য ফোকাস, অবতল লেন্সের মুখ্য ফোকাস। এই সাধারণ বিন্দুটিকে বলে, এই সাধারণ বিন্দুটিকে বলে, বিন্দুটিকে বলে অবতল লেন্সের মুখ্য ফোকাস। এই সাধারণ বিন্দুটিকে বলে অবতল লেন্সের মুখ্য ফোকাস। উত্তল লেন্সকে তোমার অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে, উত্তল লেন্সকে লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? অভিসারী, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তরটা তুমি দেখেছো। অভিসারী মানে এক জায়গায় মিলিত হওয়া, অপসারী মানে ছড়িয়ে পড়া। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? উত্তল লেন্সের উপরে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল হতে হবে, নট নেসেসারি। এবার আমার কথা শুনে, উত্তল লেন্সের উপর
একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে রশ্মিগুলি লেন্সের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে প্রধান অক্ষের উপরে একটি সাধারণ বিন্দু মিলবে। এর ব্যাপারটা এইরকম, এটা একটা উত্তর লেন্স আছে, এটা প্রধান অক্ষ আছে। যখন প্রধান অক্ষের সমান্তরালে এরকম এলো, প্রধান অক্ষের সমান্তরালে এলো, তখন এইরকম হবে। প্রধান অক্ষের সমান্তরালে এলে পরে এটা এরকম হলো, এক জায়গায় মিলিত হয়ে মিলিয়ে চলে গেল, হলো, তখন অভিসারী রশ্মিতে পরিণত হলো। আবার যদি এইরকম হতো, এইরকম এসে পড়ছে, এটাও প্রধান এটা প্রধান অক্ষের সমান্তরালে নয়। যখন এরকম হবে তখন রশ্মিগুলো এরকম হবে। এবারে অভিসারী হলো, প্রধান অক্ষের সমান্তরালে এলে পরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু মিলবে। আর যদি এমনিতে সমান্তরাল ভাবে এসে পড়ে তাহলেও কি অভিসারী রশ্মিতে পরিণত হবে। এই জন্য উত্তর লেন্সে কি বলে, অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্স অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তর লেন্সের উপরে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে সেই আলোক রশ্মিগুলি লেন্সের মধ্য দিয়ে কি অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এখানে কিন্তু একবারও বললাম না প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু মিলিত হয়, বলেছি? তাহলে কি বলছি, উত্তর লেন্স অভিসারী লেন্স বলা হয়। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। অভিসারী লেন্স বলা হয় কারণ উত্তর লেন্সের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তর লেন্সের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে, আগে পরে টুকবে, বুঝে নেবার। উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ উত্তর লেন্সের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লে, এখানে এটাতে প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ছে, এখানে প্রধান অক্ষটা এরকম, এখানে এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষের সমান্তরাল আসে পড়েনি, এটা প্রধান অক্ষ, এটা তীর্যভাবে এসে পড়েছে। এসে পড়লে লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। এই জন্য এটা কি বলা হয়, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। উত্তর লেন্সকে অভিসারী, এক জায়গায় মিলিত হওয়ার জন্য যে এগিয়ে চলে। এবার দেখো একটা কি ব্যাপার, এটা আমরা ত্রিভুজ আঁকলাম, তো এটাকে একটা প্রিজম ভাবো। প্রিজমের এই নিচেরটা একটু ভূমি বলে,
ভূমিতল। এই প্রিজমের মধ্যে যখন আলো এসে পড়ে তখন আলো এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় কি হয়, এখান থেকে যখন এরকম যাচ্ছে, মানে অর্ধেকটা নিয়ে এলাম, এবারে এরকম ভূমির দিকে বেরিয়ে যাবে। প্রিজমের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় আলো কি করে, ভূমির দিকে বেঁকে যায়। এখানেও তাই। উত্তর লেন্সের ক্ষেত্রে কি হয়, এই যে উত্তর লেন্স যেটা আছে, এই উত্তর লেন্স যদি কতগুলো টুকরো করি, এরকম কতগুলো টুকরো করি, এই উপরের মাথাটা একটা প্রিজমের কাজ করবে, তারপরের অংশটা আরেকটা প্রিজমের কাজ করবে। মানে এখানে আলো এসে পড়বে, এটা এরকম নিচের দিকে বেঁকে যাবে, এখানে আলো এসে পড়বে, নিচের দিকে বেঁকে যাবে। আবার নিচের দিক, আবার নিচে উল্টো দিকটা, উল্টো দিকে আলো যখন এসে পড়বে এরকম ভাবে উপর দিকে উঠে যাবে। সব সময় ভূমির দিকে বাঁকবে। উত্তর লেন্স মানে প্রিজমের মধ্যে যদি আলো এসে পড়ে, আলো প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। প্রিজমটা দেখতে আসলে এরকম, প্রিজম এরকম একটা ত্রিভুজাকৃতির তল এখানে একটা আছে, আর একটা এরকম ত্রিভুজাকৃতির তল। এবার এই মাথাগুলো জুড়ে দেবো। এটা প্রিজম। এই প্রিজমের সরল চিত্র হচ্ছে এরকম, এটা সরল চিত্র। এই এটা হচ্ছে প্রিজম, এর সরল চিত্র এখানে। আর এই তল, এই নিচের তলটাকে বলে ভূমিতল। আর এই বাহুটা আর এই বাহুটা কি, এগুলা বাহু না, এগুলা তল, এগুলা প্রতিসারক তল বলে। এখানে যখন আলো এসে পড়বে তখন এখানে আলো বেরিয়ে যাবে, এরকম ভূমির দিকে বেরিয়ে যাবে। এটা প্রিজমের ক্ষেত্রে এটাই প্রপার্টি। আর উত্তর লেন্সের ক্ষেত্রে এটা আমরা একটা উত্তর লেন্স বানাচ্ছি। উত্তর লেন্স, এদিকে তাকাও। উত্তর লেন্সের এই মাঝ বরাবর যে লাইনটা চলে যাচ্ছে এটার নাম কি, প্রধান অক্ষ। এখানে এল এল ড্যাশ উত্তর লেন্সের এল পি এল ড্যাশ গোলীয় তলের উপরে এই মনে করো এ বি রশ্মিটি কি করলো, এ বি আলোক রশ্মিটি, এদিকে তাকা, এ বি আলোক রশ্মিটি এল পি এল ড্যাশ গোলীয় তলের উপরে এসে পড়েছে, বললো তো। পড়ার পরে কি করবে, এটা যখন লেন্সের ভিতর দিয়ে চলে এরকম চলে যাবে। এখানে আসলে ঘটনাটা কি ঘটে, এদিকে তাকাও। এখানে যদি স্পর্শকটা নাও, এখানে কি হলো, এটা উত্তর লেন্স থাকতো, এটা এল এল ড্যাশ উত্তর লেন্স, এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এখানে একটা আলোক রশ্মি এসে এখানে এরকম ভাবে পড়লো, পড়তেই পারে। এ বি একটা আপতিত রশ্মি মনে করো, এখানে একটা স্পর্শক টানি, স্পর্শক টানলাম, এখানে অবিলম্ব হলো। তাহলে আলো রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো ঢুকলে পরে কি হবে, তোমার প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে, প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে, এরকম ভাবে বেঁকে যাবে অবিলম্বের দিকে। এর যাওয়ার কথা ছিল সোজা পথে, যাবে না, এটা অবিলম্বের দিকে বেঁকে যাবে, এটা অবিলম্ব। অবিলম্বের দিকে বেঁকে গেল, কে করবে,
এরপরে যখন এখান থেকে এখানে আবার একটা মানে স্পর্শকটা নেই, তাহলে এখানে একটা অভিলম্ব হলো, এটা অভিলম্ব, এটা অভিলম্ব। তাহলে আলো কি এই সোজা পথে চলে যাবে? এদিকে দেখা, আলো কি এরকম সোজা পথে যাবে? যাবে না। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোচ্ছে, ঘন থেকে লঘুতে গেলে আলোক রশ্মি যাবে না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম চলে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। মনে করো বিসি পথে লেন্সের ভিতর দিয়ে গিয়ে সিটি পথে বেরিয়ে চলে গেল। এবি পথে এটা ছিল বায়ু মাধ্যম, এটা ছিল বায়ু মাধ্যম, ছিল বায়ু মাধ্যম, এটা ঘন, এটা কাঁচ, কাঁচ মানে ঘন মাধ্যম, ঘন মাধ্যম। আবার এখানে বায়ুতে, বায়ুতে বেরিয়ে গেল, বায়ু মানে লঘু মাধ্যম। তাহলে কাঁচের মধ্যে ঢোকার সময় আলো অবিলম্ব থেকে বেঁকে গেল, এই ব্যাপারটা মাথা ঢুকেছে। আবার যখন কাঁচ থেকে বেরোচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। আলোক কেন্দ্র বলে একটি শব্দ আছে। আলোক লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল, OPTICAL CENTRE, অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার কাকে বলে? দিয়ে শোনো, লেন্সের কোন গলীয় তলে, লেন্স মানে আমি উভ উত্তল লেন্সের কথা ভাবছি, লেন্সের কোন গলীয় তলে আলোক রশ্মি এসে পড়ার পরে সেই আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে, লিখতে হবে না, শোনো আগে ওটা বুঝাতে যাও কি বলতে চাইছি। লেন্সের কোন পৃষ্ঠে আলোক রশ্মি এসে পড়ার পর লেন্সের ভেতর দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় যদি দেখা যায় প্রতিসৃত রশ্মি আর আপতিত রশ্মি পরস্পরের সমান্তরালে রয়েছে, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। কি বললাম? লেন্সের কোন গলীয় তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর সেই রশ্মি লেন্সের ভেতর দিয়ে গিয়ে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় যদি দেখা যায় আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সমান্তরালে রয়েছে, তবে আলোক রশ্মিটি লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে একটি বিন্দুতে মিলিত হয়েছে না? এই প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলবে এই বিন্দুটার নাম হচ্ছে এই আলোক কেন্দ্র, যেটা আমরা পড়তে চলেছি। তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কি হবে? লেন্সের কোন গলীয় তলে, লেন্সের কোন গলীয় তলে, গলীয় তলে, লেন্সের কোন গলীয় তলে আলোক রশ্মি, লেন্সের কোন গলীয় তলে আলো এসে পড়ার পর, লেন্সের কোন গলীয় তলে আলো এসে পড়ার পর আপতিত আলো, আপতিত আলো লেন্সের ভেতর দিয়ে গিয়ে, ভেতর দিয়ে
গিয়ে অপর পৃষ্ঠ তল দিয়ে নির্গত হওয়ার সময় যদি দেখা যায় লেন্সের কোনো গলীয় তলে আলো এসে পড়ার পর আপতিত আলো লেন্সের কোনো গলীয় তলে আলো এসে পড়ার পর আপতিত আলো লেন্সের ভিতর দিয়ে গিয়ে অপর পৃষ্ঠতল দিয়ে নির্গত হওয়ার সময় যদি দেখা যায় আপতিত রশ্মি ও প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর সমান্তরাল রয়েছে আপতিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর সমান্তরাল রয়েছে। এরূপ ক্ষেত্রে আলোক রশ্মি ওই লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে আলোক কেন্দ্র। তাহলে এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র।